আছেন মাননীয়া 11 সালে আসার আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো, কালক্রমে কলকাতাকে তিনি ঢাকা বানিয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তার আরো একটি উদাহরণ, জলজান্ত উদাহরণ আপনাদের সামনে আমি আজকে দেখাচ্ছি। নদিয়া জেলার নাকাশিপাড়া থানা বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত, বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর গ্রাম, মাননীয়ার ভোট ব্যাংকরা থাকেন। সেই গোপালপুর গ্রামে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে গান বাজনা নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গ্রামবাসীবৃন্দ এবং মসজিদ কমিটির নিদান। ইসলামিক খিলাফত হয়ে গেল নাকি পশ্চিমবঙ্গ? দিন 7 আগের ঘটনা। বিজেপির প্রধানের নেতৃত্বে এ নিয়ে থানায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ফলে এই সাইনবোর্ডটি কোনো ক্রমে নামানো সম্ভব হয়েছে, কিন্তু এই মানসিকতাটা নামানো যাচ্ছে না। এই বিজ্ঞপ্তি জারি করার পর এ যেন তালিবানি নদিয়াতে পরিণত করার এই জায়গাতে এখনো পর্যন্ত ওখানে কোনো গান বাজনার অনুষ্ঠান হয়নি। মসজিদ কমিটি হুঁশিয়ারি দিয়েছে যে এই চত্বরে গান বাজনা হলে মসজিদ কমিটি তা মানবে না। এ কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? এই চিত্র তো আমরা বাংলাদেশে দেখছিলাম। বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখছিলাম মা দুর্গার মূর্তি ভাঙা হচ্ছে, কালী মন্দির ধ্বংস করা হচ্ছে, কৃষ্ণ মন্দির ভাঙা হচ্ছে, হরিবাসরে আক্রমণ হচ্ছে। মাননীয়ার রাজত্বে দুধেল গাইদের, তার ভোট ব্যাংকদের এত ক্ষমতা হয়ে গেল।